আলাইকুম বড় ভাইরা। বড় ভাইরা, আমার একটু চাকরি দরকার ছিল ভাই। বড় ভাই, আপনাদের কাছে আপনার নাম বলুন, আপনার কি আমার নাম সমস্যা? বড় ভাই, আমার নাম হানিফ। আমি প্রতিবন্ধী মানুষ ভাই। আমার ছেলে আছে একটা, বাড়িতে বাইরে করতে তো আমার দুজন নেই। আপনার বউ কোথায়? আমার বউ চলে গেছে, সাকিন, ছোট তুই বলুন। এনে আপনাকে তো আমি সাহায্য চাচ্ছি বড় ভাই। আপনি কি এখন ভিক্ষা করতেছেন? হ্যাঁ মানে আপনি চাইছেন একটা চাকরি পেলে আপনার ভিক্ষা কাজটা করবেন না? হ্যাঁ, বলুন, দর্শকের উদ্দেশ্য বলুন। আমার এখন চাকরি দরকার ছিল ভাইয়া। আপনি যদি চাকরি দিতে পারেন তাহলে ভাই আমি ভিক্ষা কাজটা করবো না ভাইয়া। যে কোনো কাজ আমার দিতে পারেন দয়া করে, তাহলে ভাই আমার খুব ভালো হতো, উপকার হতো। তা আপনি চেষ্টা করেন ভাই, আমার একটা চাকরি যে কোনো একটা কাজ দিতে পারেন। আর স্যার কি না দিয়ে যদি আপনাকে কিছু টাকা দেওয়া হয় তাহলে কি আপনি হ্যাঁ, তাও ভালো। কি করবেন? তাহলে আপনি কিছু ব্যবসা করবেন? ব্যবসা করবো তো বলুন, দর্শকের উদ্দেশ্য বলুন। ভাই। আমার যাতে কোনো টাকা পয়সা সাহায্য করেন, যদি টাকা পয়সা দিয়ে কোনো একটা কাজ মানে দোকানে মানে করে দিতে পারেন, তাহলে ভাই আমার খুব বড় উপকার হয়। আমার ছেলে নিয়ে আমি শান্তিতে থাকতে পারবো ভাইয়া, এটুকুই না বলুন, আরো বলুন, দর্শকরা ভালো মতো বলুন। আপনার আমরা বিস্তারিত সমস্যা বলুন। ভাই। আমার সমস্যা হলো ভাই, আমি প্রতিবন্ধী। আমার প্রতিবন্ধীর কারণে আমার বাড়িতে আমার বাইকে দিছে। এই জন্য ভাই আপনার কাছে খুব সাহায্য চাচ্ছি ভাই। যদি সাহায্য করতেন আমার বড় ভাই, দয়া করে। ঠিকানাটা বলুন, কোথায় আছেন আমার আপনি? ঠিকানা ভাই আমার জয়নাতুলি ভাইয়া, গাজীপুর হোতাপাড়া। গাজীপুর হতাপাড়া জয়নাতুলি। হোতাপাড়া বললে চলবে, যথেষ্ট। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি যে ভিক্ষা করতেছেন, আপনি ভিক্ষাটা করবেন না। না এটা তো খারাপ কাজ। ভিক্ষা করা কিন্তু ভালো না, হাত পাতা ভালো না। তো দর্শক, আমি একটু কথা বলছি আপনাদের উদ্দেশ্যে। উনি কিন্তু প্রতিবন্ধী। উনি প্রায় সময় এখানে আমার দোকানের সামনে দিয়ে আসে এবং খুব খারাপ লাগে আমার কাছ থেকে। ওনাকে বললাম, আপনি ভিক্ষা না করে আপনি যদি একটা ব্যবসা বাণিজ্য করতেন। উনি বলছে যে আমার হাতে তো অত টাকা নাই। তাহলে আমি বললাম, ঠিক আছে, যে আমি দর্শকের উদ্দেশ্যটা ভিডিও বানাই, তারা যদি আপনাকে হেল্প করতে পারে, হয়তো কিছু টাকা দিলে উনি একটা ব্যবসা বাণিজ্য করবে। আর না হলে আপনাকে একটা যে কোনো একটা চাকরি যদি দিতে পারতেন, সিকিউরিটি বা যে কোনো একটা গার্ডের চাকরি দিলে কিন্তু উনি কিন্তু অনেকটা লাভবান হতো। কারণ ওনার কিন্তু স্ত্রী কিন্তু অনেক দিন আগে কিন্তু উনি প্রতিবন্ধী কারণে কিন্তু চলে গেছেন। একটা বাচ্চা আছে আপনার? জি, কোথায় পড়াশোনা করে? পড়াশোনা করে না। পড়াশোনা করে না? বয়স কত? 5 বছর করছে। 5 বছর। ওনার একটা বাচ্চা, ছোটো একটা বাচ্চা আছে। বাচ্চাটাও কিন্তু উনি দেখাশোনা করতে হয়। তো আমার একটাই কথা আপনাদের উদ্দেশ্য, দর্শক ভাইদের উদ্দেশ্য, আমার ভিউয়ার্সের উদ্দেশ্য, যদি পারেন আপনারা ওনাকে একটু সাহায্য সহযোগিতা করুন, তাহলে হয়তো ওনার লাইফটা একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ উনি কিন্তু ভিক্ষা করে, আমাদের নবী কিন্তু ভিক্ষা করা পছন্দ করতেন না। সো আমরা যদি ওনার পাশে দাঁড়াই একটু, তাহলে হয়তো উনি ভিক্ষার হাত থেকে বেঁচে যেত। আপনার কি মোবাইল নাম্বার আছে? না, আমার মোবাইল না, আমার সিমটা আরেকজনে চালাইতেছে। হেলে তো হইব না। আচ্ছা, ঠিক আছে, যার মোবাইল নাম্বার আজকের জন্য নাই, যদি কেউ সাহায্য করে তাহলে আপনাকে আমি নক করব। আপনি তো এখানেই আছেন, ঠিক না? আমি তো আপনাকে চিনি, আপনাকে চিনি, সমস্যা নেই। তো আজকের মধ্যে এখানেই বিদায়। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা সাহায্য করতে না পারবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে কারো হৃদয়বান ব্যক্তির হাতে গিয়ে ভিডিওটা পৌঁছায় এবং বাইকে কিছু সহযোগিতা করে এবং বাইক যেন স্বাবলম্বী হতে পারে। কারণ বাইক কিন্তু প্রতিবন্ধী, হাতটা কিন্তু একদম অপস, পাওয়ারটা অপস ওনার। এক সাইড মোটামুটি প্যারালাইসিসের রুগী আর কি। ওনাকে কেউই কাজ দিতে চায় না। আর মাথায় রক্ত যাওয়ার কারণে আমার মাথায় একটু সমস্যা হয়, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে মাথায় রক্ত জমাট বাঁধে, উনি বলতেছে। তো ঠিক আছে ভাইজান, আজকের মতো এখানে বিদায়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আপনি দর্শকের উদ্দেশ্যে এইটাই বলছেন যে আপনাকে কিছু সহায়তা করার জন্য, নাইলে একটা চাকরি দেওয়ার জন্য। জি ভাই, এই তো, ওকে। আসসালামু আলাইকুম।